তিনটা কালার, চারটা কালার, চারটা কালারের হচ্ছে পিকচার দিছে হয়তো। এই চারটা কালার হচ্ছে আমাদের সবার কি কস্টিং সম্পর্কে ধারণা আছে কারো? আর খরচ আপনার প্রত্যেকটা জিনিস করার আগে কি করতে হবে, মানে কত খরচ, মানে কোনো কাজের আগে, করার আগে অগ্রিম চিন্তা, যেটা অগ্রিম ভাবে খরচটা বের করে নাও, এটা কস্টিং। যে কোনো জিনিস করতে গেলে কোনো কিছু খরচ জানতে হয় যে আমাদের বাজার করব ধরেন আমাদের হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম। বিয়ের প্রোগ্রামে কোথায় কত টাকা খরচ হচ্ছে এই জিনিসগুলো আমরা যদি বের না করি তা আমরা হচ্ছে একটা কস্টিং এর হিসাব পাবো না। তো সবকিছুই আমাদের হলো কস্টিং করতে হয়, যেমন আমাদের প্রায় বাইরের ক্ষেত্রে আমার গার্মেন্টস প্রোডাক্টের ক্ষেত্রে কস্টিংটা খুব ভাইটাল একটা জিনিস, যেখানে আমাদের কস্টিং এর কারণে আমাদের কিন্তু অনেক হাজার হাজার ডলার খরচ, হাজার হাজার ডলার আমাদের হাতছাড়া হয়ে যায়। সো কস্টিংটা অনেক ইম্পর্টেন্ট। কস্টিং যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তখন কিন্তু আমাদের বিরাট বড় ক্ষতির সম্ভাবনা থাকে কোম্পানির। যদি আমরা অ্যাকচুয়াল না করতে পারি সেক্ষেত্রে আমাদের কোম্পানির জন্য ক্ষতি এবং আমাদের দেশের জন্য ক্ষতি। সো আমাদের কস্টিংটা করতে গেলে অবশ্যই কিছু রুলস রেগুলেশন মানতে হবে, যেগুলো ছাড়া আপনার হচ্ছে কস্টিং করতে পারবেন না। অনেক কিছু প্রাইস, সবকিছু প্রাইস জানতে হবে। যখন আপনি একটা তখন আমাদের কি খরচ হবে সেটা আমরা বের করব। যেমন আমাদের একটা কেক, কেক বানাইতে গেলে কি কি লাগে? ফ্লাওয়ার লাগে, সুগার লাগে, বাটার লাগে, এগস লাগে, কোকো পাউডার লাগে, আইজিং পাউডার লাগে, এরপর ড্রাই ফ্রুটস, ফক্স মেকিং এবং বেকিং পাউডার লাগে। তো এগুলা দেখা যায় যে একটা কেক বানাইতে আমাদের কত টাকা লাগে? 300 টাকা, 350 টাকা লাগে। তো এগুলার এগুলা বানাইতে আমাদের কি কি র মেটেরিয়ালস লাগে? এই জিনিসগুলো আমাদের র মেটেরিয়ালস লাগে। তো সেক্ষেত্রে আমাদের একটা গার্মেন্টস কস্টিং করতে গেলেও কি কি লাগে? ধরেন একটা শার্ট, শার্ট আমাদের বানাইতে গেলে অনেকগুলো কস্টিং প্রয়োজন, অনেকগুলো আইটেম প্রয়োজন, যেমন ফেব্রিক, ইন্টারলাইনিং, সুইং থ্রেড, বাটন, লেবেল, ট্যাক্স, পলি ব্যাগস, কার্টুন, কাটিং, মেকিং, সিএম যেটা বলে আমাদের কস্ট মেকিং, কস্ট অফ মেকিং হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা, এটা এই জিনিসগুলো লাগে। তো সেই জন্য আমাদের হচ্ছে আমরা যখন একটা কস্টিং করব আমাদের হচ্ছে তিনটা স্টেজ থাকে কস্টিং এর। একটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ ইনকোয়ারি। ইনকোয়ারি, আমরা একটা গার্মেন্টস এর যখন ইনকোয়ারি আসে তখন আমরা কি- কোন ধরনের প্রোডাক্টটা করি বা কোন ধরনের আমরা রেগুলার যেগুলো কাজ করি সেগুলোর উপরে আমরা কাজ করব কিনা ডিসিশন নিতে হবে যে এই অর্ডারটা আমরা করব কিনা। তো এরপরে আমরা প্রি কস্টিং, যখন আমরা একটা গার্মেন্টস রিসিভ করি বা বাইরের কাছ থেকে অর্ডার আসবে এরকম একটা সময়ে আমাদের হচ্ছে এই জিনিসটা আমরা আগে থেকেই আমাদের হচ্ছে প্রকিউরমেন্ট, যেমন কস্টিং ডিপার্টমেন্ট আছে, তারা যারা র মেটেরিয়ালস এগুলো পারচেস করে, কোন কোন আইটেমের কি প্রাইস, এই জিনিসগুলা এভরি স্ট্যান্ডে আপনাকে কস্টিং টা করতে হবে, দাঁড় করাইতে হবে, যাতে আপনারা যে কোনো জিনিস যে জিনিস যে ইনকোয়ারিটি আসবে সাথে সাথে আপনি কস্টিং করতে পারেন। এরপরে যে পোস্ট কস্টিং, যেটা হচ্ছে আমাদের যখন বায়ারে ফাইনাল একটা টেক প্যাক পাঠাই, যেটা হচ্ছে রিয়াল পিকচার সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে, তখন আমরা ফাইনাল কস্টিং বায়ারকে দিতে পারবো। সবকিছু যখন অ্যাজ ইট ইজ একটা টেক প্যাক বায়ার দেয় তখন আমাদের ওই টেক প্যাক রিভিউ করে বা অরিজিনাল স্যাম্পল যদি বাইরে দেয় সেটাও আমাদের ওটারও আর ভালোভাবে কস্টিং বের করা যায়। এইভাবে আমাদের হচ্ছে একটা ফাইনাল কস্টিং দাঁড় করাতে হয়। তো ফাইনাল কস্টিং করতে গেলে আমাদের কি কি লাগে? অবশ্যই আমাদের ফেব্রিক প্রাইস জানতে হবে, আমাদের কি ধরনের ফেব্রিক থাকতেছে, একটা টেক প্যাকে সবকিছু ডিটেলস দেওয়া থাকে এবং ডিটেলস দেওয়া না থাকলে আমাদের বাইরের কাছে আস্কিং করতে হবে আমাদের কি ধরনের, কোনটা কোন ধরনের ফেব্রিক ইউজ হবে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তারপরে ফেব্রিক কনজাম্পশন জানতে হবে, এখানে আপনার সাইজ, অর্থাৎ কি কোন সাইজ থেকে কোন সাইজ পর্যন্ত হবে, স্মল থেকে লার্জ, এক্সেল টু এক্সেল বা ছোট গ্রুপ না বড় গ্রুপ, অবশ্যই আপনাকে মেজারমেন্ট জানতে হবে। মেজারমেন্ট জানতে হলে আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম যে কনজাম্পশন কিভাবে করতে হয়। তো ওইভাবে আমাদের হচ্ছে কনজাম্পশনটা পাইলে কনজাম্পশনটা আমাদেরকে আহ, দিয়ে আমাদের কস্টিং বের করতে হবে। কনজাম্পশন প্লাস আমাদের হচ্ছে ফেব্রিক কনজাম্পশন প্লাস ফেব্রিকের প্রাইস, এটাও জানতে হবে। তো এরপরে আমাদের হচ্ছে কস্ট অফ সুইং ট্রিমস, সুইং ট্রিমস কি কি আইটেম আছে এই জিনিসগুলো আমাদের হচ্ছে কস্ট জানতে হবে। এরপরে প্যাকিং টিমস যেগুলো আছে এগুলো আমাদের কস্টিং জানতে হবে।
এরপরে আদার্স কস্ট যেগুলো আছে, ওয়াশিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, ইটিসি। এরপরে আমাদের আরো জানতে হবে সিএম, কস্ট অফ মেকিং, অর্থাৎ আমাদের লেবার কস্ট। একটা কোম্পানিতে অনেকগুলো অনেক ওয়ার্কার থাকে, ওয়ার্কারের পাশাপাশি আমাদের স্টাফ লেভেল যারা থাকে তাদেরও একটা কস্টিং আছে। তো সবার একটা, আমাদের এগুলো হচ্ছে সুইং, অর্থাৎ একটা লাইনে কতজন ওয়ার্কার থাকে, অপারেটর থাকে, সেই ডিপেন্ড করে আমাদের কিন্তু বাকি আমাদের ফর্মুলা করি যে একটা সিএম কত টাকা, কত ডলার আসতে পারে একটা প্যান্ট বা জ্যাকেট বা যে কোনো আইটেমের ক্ষেত্রে। তো এগুলো আমাদের হচ্ছে জানতে হবে। তো এরপরে স্টেপ আমাদের হচ্ছে ফেব্রিক কস্ট জানলে আমাদের হচ্ছে ফেব্রিক কনজাম্পশন দিয়ে আমাদের ভাগ করে দিলে ফেব্রিক কস্ট পাবো। এরপরে আমাদের কমার্শিয়াল কস্ট লাগে, যখন আমরা হচ্ছে চায়না ফেব্রিক, যখন আমাদের চায়না ফেব্রিকে চায়নাতে অর্ডার করব, তখন আমাদেরকে এলসি ওপেন করতে হয়। এলসি বা কমার্শিয়াল ডকুমেন্টস এর ক্ষেত্রে একটা কস্টিং যায়। এরপরে ফেব্রিক যখন চিটাগাং আসে, চিটাগাং থেকে আমাদের ফ্যাক্টরিতে আনা পর্যন্ত গাড়ির কস্ট যায়। তো এটা একটা কস্ট, এটা হচ্ছে কমার্শিয়াল কস্টের ভিতর পড়ে। এর এরপরে আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস যখন আমরা এক্সপোর্ট করি, তখন এক্সপোর্টের ক্ষেত্রে ডকুমেন্টেশন, আমাদের ট্রিমস অ্যাক্সেসরিজের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা কস্টিং আছে। তো আবার হচ্ছে যখন আমরা গুডস শিপমেন্ট করি, শিপমেন্টের পরে আমাদের একটা ট্রান্সপোর্ট কস্ট আছে। তো এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে কমার্শিয়াল কস্ট বা ফাইন্যান্সিয়াল কস্ট বলে। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে, আমাদের নর্মালি আমরা এফওবির উপর 3 থেকে 5% আমাদের কস্ট ধরে থাকি, কমার্শিয়াল কস্টটা। এরপরে টোটাল ট্রিম কস্টের কতটুকু আসবে, তারপরে এটা হচ্ছে আদার কস্ট এবং সিএম, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো টোটাল ফেব্রিক কস্ট কত, কমার্শিয়াল কস্ট কত, টোটাল ট্রিম কস্ট কত, এবং আদার কস্ট কত, এবং সিএম কত, তাহলে দিলে দিয়ে দিলে টোটালটা যোগ দিলে আমাদের হচ্ছে একটা এফওবি কস্ট বের হবে। আমি প্রথমে মনে হয় আলোচনা করছিলাম আমাদের এফওবি প্রাইসটা কি, কেউ বলতে পারবেন এফওবি প্রাইসটা কি? ফ্রি অন বোর্ড। আচ্ছা, এটা ব্যাখ্যা করতে পারবেন যে ফ্রি অন বোর্ডটা কি? হুম, মানে আমরা হচ্ছে একটা অর্ডার পাওয়ার পরে ওইটার হচ্ছে ধরেন সব জিনিসপত্র আমি নিজে কিনে তারপরে হচ্ছে পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার যে মানে পুরো প্রসেসটা হচ্ছে মেবি ফ্রি অন বোর্ড আর কি, এই টাইপের কিছু একটা। রাইট, রাইট। আচ্ছা, আমি আরেকবার বলি যে যখন আমরা বাইরের কাছ থেকে অর্ডার নেই, তখন আমরা এফওবি কস্ট যদি বলে যে তোমার এই গার্মেন্টের এফওবি প্রাইস দাও। তো এফওবি প্রাইস দেওয়া বলতে আমাদের হচ্ছে যদি এটা চায়না ফেব্রিক হয়, তাহলে দেখা যাচ্ছে ইম্পোর্ট থেকে শুরু করে আমাদের যত র মেটেরিয়ালস, ফেব্রিক, অ্যাক্সেসরিজ, টিমস আছে, সেগুলো পারচেস থেকে শুরু করে আমাদের হচ্ছে যখন কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টসের সুইং, সব কস্ট, এমনকি আমাদের যখন চিটাগাং যখন বাইরের ফর অর্ডারের কাছে হ্যান্ড ওভার করা দেওয়ার পর্যন্ত যাবতীয় একটা গার্মেন্টসের ক্ষেত্রে কস্ট পড়ে, সেটাই হচ্ছে এফওবি। এখন আমাদের হচ্ছে সিআইএফ একটা, আরেকটা কস্ট আছে সিআইএফ। সিআইএফ মানে কি কেউ বলতে পারবেন? Cost, insurance, and freight. হ্যাঁ, আচ্ছা, এটা ব্যাখ্যা দিতে পারবেন? এটা হচ্ছে বাইরের নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া আর কি, যে দেশে যাবে ওই দেশে পৌঁছে দেওয়া, এর মাঝে যদি কোনো ক্ষতি হয় সেটা ইন্স্যুরেন্স দ্বারা পুষিয়ে দেওয়া হয়। রাইট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিআইএফ কস্ট। আমাদের হচ্ছে বাইরের যে ডেস্টিনেশন থাকে, যে ডেস্টিনেশন পর্যন্ত আমাদের হচ্ছে একটা দায়িত্ব থাকে, এবং ইন্স্যুরেন্স একটা কোম্পানি এটা যা লাইবিলিটি বহন করে। আর এই পর্যন্ত এই ধরনের সিআইএফ যে কস্টটা হয়, তাহলে এফওবি কস্টের উপর মিনিমাম দেখা যায় একটা 30 সেন্ট বা 40 সেন্ট বেশি আমাদেরকে বেয়ার করতে হয়। সেই জন্য আমাদের এই কস্টিংটা আমাদের হচ্ছে আমাদের গার্মেন্টের প্রাইজের সাথে অ্যাড করতে হয়। তো একটা কস্টিং শিট আমি এখানে একটা জাস্ট আমাদের পাওয়ার পয়েন্টে দেওয়া আছে যে ফেব্রিক কস্ট, কমার্শিয়াল কস্ট, ট্রিম কস্ট, ওয়াশিং কস্ট, সিএম। তো এই জিনিসগুলো হচ্ছে টোটাল ডাজেনে বের করা আছে, তারপর ডাজন থেকে এখানে পিসে বের করছে। তো আমি এখন দেখাবো হচ্ছে একটা কস্টিং কিভাবে করতে হয়। একটা কস্টিং করতে গেলে কি কি জিনিস লাগে, বায়ার যখন আমাদেরকে টেক প্যাক দিবে। তো আমি একটা স্টাইল দেখাচ্ছি, আমাদের প্রিভিয়াস স্টাইল। এটা বায়ার হচ্ছে 555।
এটা একটা বায়ারের টেক প্যাক, হ্যাঁ। যখন বায়ার আমাদেরকে টেক প্যাক দেয়, তখন আমাদেরকে কস্টিং করতে হয়। যে বায়ার একটা টেক প্যাক দিয়ে বলে যে তুমি এটার প্রাইস দাও, এফওবি প্রাইস দাও। তখন আমাদের দেখতে হবে একটা টেক প্যাকে কি কি আছে। এখানে দেখেন একটা পিকচার, এটা জাস্ট একটা পিকচার। কি কি, হয়তো এখানে একটা কালার, দুইটা কালার,